হ্যালো, আমি পলাশ মাহমুদ। আমি আজকে সিএসএস এর ফ্লেক্সবক্স নিয়ে কিছু কথাবার্তা বলবো। কিছু প্রজেক্ট করার চেষ্টা করব যে কেন আপনি সিএসএস এর ফ্লেক্সবক্সটা ইউজ করবেন? ফ্লেক্সবক্স ইউজ করবেন কেন? ফ্লেক্সবক্সটা কি? ফ্লেক্সবক্স ইউজ করলে আপনার জন্য কি, কি সুবিধা? ফ্লেক্সবক্স ইউজ করলে আপনার জন্য কি, কি অসুবিধা? এগুলো সম্পর্কে আপনি যদি জানতে চান, আমি এগুলার সম্পর্কে কিছুই এখনো বলতে চাচ্ছি না। কারণ অলরেডি ফ্লেক্সবক্স অনেক পুরাতন হয়ে গেছে। যারা সিএসএস, এইচটিএমএল, ব্যাকএন্ড, ফ্রন্ট এন্ড, যারা ওয়েব রিলেটেড কাজ করেন তারা অলরেডি ফ্লেক্সবক্সের নাম শুনেছেন। ফ্লেক্সবক্স সম্পর্কে আপনারা যদি ধারণা নিতে চান, ফ্লেক্সবক্স এর ফুল এলিমেন্টগুলো কোথায় কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে যদি ধারণা নিতে চান, তাহলে আমি এই জাস্ট এই লিঙ্কটে এই লিঙ্কটার মধ্যে ফুল ওদের এলিমেন্ট সম্পর্কে লেখা হয়েছে। আমি পড়েছি, আমার কাছে ভালো লাগছে। আমি আমার ভিডিওটা শেষ হওয়ার পরে ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দেবো। দেন আপনারা যদি আপনাদের মনে যদি জানবার ইচ্ছে থাকে আপনারা কেন ফ্লেক্সবক্স ইউজ করবেন, ফ্লেক্সবক্স কোথায় কোথায় ইউজ করলে ভালো, কোথায় কোথায় ইউজ করলে খারাপ, ফ্লেক্সবক্সের খারাপ দিকগুলো ভালো দিকগুলো এগুলো যদি জানতে চান, দেন জাস্ট লিঙ্কটা আপনারা যদি পড়েন একবার তাহলেই হয়ে গেল। আমি আর কথা না বাড়াই, আমি সরাসরি চলে যাই আমাদের কিছু লাইভ প্রজেক্টে। তাহলে আপনাদের জন্য মনে হয় বুঝতে সুবিধা হবে কেন আপনি ফ্লেক্সবক্স ইউজ করবেন। ফ্লেক্সবক্স ইউজ করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার জন্য কী সুবিধা, এবং ফ্লেক্সবক্স ইউজ না করে আপনি যদি কাজ করেন তাহলে আপনার জন্য কী অসুবিধা। আসেন কয়েকটা কাজ দেখি। এই যে ধরেন একটা ওয়েবসাইট, এটা হচ্ছে গিয়ে ফুল উইথ এবং ফুল হাইটের একটা ওয়েবসাইট, এবং মিডলে এই যে লেখা আছে, আমি এটা না এটার থেকে দেখাই। এই যে মিডলে এই যে লেখাটা আছে, এটা কিন্তু সবসময় মিডলে থাকে। এটা আমাকে এরকমভাবে কাজ করতে হবে যে আমি ফুল উইথ এবং ফুল হাইট পাবো, এবং এই লেখাটা অল টাইম যেন মিডলের মধ্যে থাকে। এটা আপনি ব্রাউজার যত ছোটই করেন না কেন, ব্রাউজারের স্ক্রিন যত ছোট করেন না কেন, এটা অল টাইম মিডলেই থাকবে। সো এই কাজটা আমরা ফ্লেক্সবক্সের মাধ্যমে অনেক দ্রুত করে ফেলতে পারি। অথবা আপনারা যদি ফ্লেক্সবক্স ইউজ না করে আমরা ভিন্ন পদ্ধতিতে করি, আমি দুইটা পদ্ধতি দেখাবো যে কিভাবে করা যেতে পারে এই কাজটা। আপনার কাছে যেটা বেটার মনে হয় আপনি ওইটা করবেন। আমার ফ্লেক্সবক্স ভালো লাগে তাই আমি ফ্লেক্সবক্স দিয়েই করি। তা আসুন আমরা প্রজেক্টের মধ্যে হাত দিই। যে আমাদের কাজ হচ্ছে একটা ফুল উইথ, ফুল হাইট এবং তার মাঝে একটা লেখা আমরা নিয়ে আসব, যা কিনা আমরা ব্রাউজার যতই ছোট করি না কেন, যতই বড় করি না কেন, সবসময় লেখাটা মিডলে থাকবে। সো প্রথমে আমি আমার ডেস্কটপের মধ্যে ফ্লেক্সবক্স একটা ফোল্ডার নিয়ে নিচ্ছি। ওকে, তারপরে আমি যে এডিটরটা ইউজ করি এটা হচ্ছে সাবলাইম টেক্সট। আপনারা চাইলে অন্যান্য এডিটর ব্যবহার করতে পারেন, আপনাদের মন মতো যেটা ইচ্ছে আর কি। অনেকে অ্যাটম ব্যবহার করে, অ্যাটমটা এখন খুব ভালো, বাট আমার কাছে সাবলাইমটাই ভালো লাগে। index.html আমি একটা ফাইল খুললাম। আচ্ছা, সামান্য একটা যেহেতু কাজ করব, তো আমার তো এগুলো কোনো কিছু দরকার পড়তেছে না, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। সো আমি এইভাবেই রাখতেছি। আমি এই জায়গার মধ্যে স্টাইলগুলো লিখে দিই, তাহলে আমার নতুন করে আর স্টাইল খুলতে হচ্ছে না। আমাদের প্রথম কাজ হচ্ছে কি, আমাদের একটা ফুল উইথের একটা বাক্স থাকবে, ফুল উইথ এবং ফুল হাইটের একটা স্ক্রিন থাকবে, যার মিডলে কিনা একটা লেখা থাকবে। আমরা যদি নর্মালি ফ্লেক্সবক্স ইউজ না করি, তাহলে আমি সিম্পলি যেটা দিয়ে করতাম সেটা হচ্ছে গিয়ে টেবিল টেবিল এবং টেবিল সেল দিয়ে আমি করতাম। প্রথমে আমি টেবিল এবং টেবিল সেল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেন আমি আবার ফ্লেক্সবক্সে সুইচ করব যে ফ্লেক্সবক্স দিয়ে এটা আপনি কীভাবে করতে পারতেন। তো আসেন প্রথমে আমি একটা বক্স নিই, একটা ডিপের নাম দিলাম বক্স। সো ওইটার ভিতরে আমার হচ্ছে গিয়ে আরেকটা ডিপ, ওইটা নিয়ে বক্স 1, এবং এটার ভিতরে ধরেন একটা লেখা নিলাম হ্যালো। সো এই হচ্ছে কি আমার ফাইল, আমি ব্রাউজার ওপেন করলাম। আমার কাজ হচ্ছে গিয়ে এই যে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটা আছে এটার আমি জাস্ট মিডলে নিয়ে আসবো, ব্রাউজার যতই বড় হোক অথবা যতই ছোট হোক না কেন। সো আমি আবার এই জায়গার মধ্যে আমার প্রজেক্টে চলে যাই, আমার সাবলাইম। সো আমি যেহেতু স্টাইল এই জায়গায় লিখবো, তো
প্রথমে আমি ক্লাসগুলো নিয়ে নিই যে আমি কী কী ক্লাস নিলাম। HTML এবং CSS এর যে ডিফল্ট মার্জিন পেডিং আছে, প্রথমে আমি সেটা অফ করে দিই। মার্জিন 0, প্যাডিং 0, এটা দিলেও হয়তো, না দিলেও হয়তো। এবার আসেন আমার যে বডি এবং HTML, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ইনস্পেক্ট এলিমেন্ট। আপনি যদি এই জায়গায় চলে যান, এই যে দেখেন বডি, আমাদের সাইডটা কোথায় ছিল, এই সাইড। আমার এই জায়গা থেকে শুরু করে এই জায়গায়, এই জায়গা থেকে শুরু করে এই জায়গা, মানে ফুল উইথ এবং ফুল হাইট পাইছে। আমি যখন বডির মধ্যে কার্সন রাখতেছি, আমি যখন HTML এ কার্সন রাখতেছি, বডির মধ্যে কার্সন রাখতেছি, হেডারে, ফুটারে অথবা বক্স এলিমেন্ট, দেখেন আমাদের এলিমেন্টটা শুধুমাত্র কিন্তু এই জায়গা থেকে এই পর্যন্ত সিলেক্ট করতেছে। এই যে যে নীল কালারগুলো দেখতেছেন, এটা হচ্ছে কি আমার বক্সের সাইজ। সো আমার বক্সের যে উইথ আছে, আমার বক্সের উইথ হচ্ছে গিয়ে এই নীল কালার যতটুকু দেখতেছেন এতটুকু। আমারটা কিন্তু ফুল উইথ এবং ফুল হাইট হয়নি। তাহলে আমার কি করতে হবে, প্রথমেই HTML এবং হচ্ছে গিয়ে বডিকে আমার ফুল হাইট এবং ফুল উইথ করে নিতে হবে। সো আমরা যদি এই জায়গার মধ্যে লিখি বডি কমা HTML হাইট 100% এবং উইথ 100%, তাহলে আসেন আমরা আবার গিয়ে একটু রিফ্রেশ দিয়ে দেখি কাজ হলো কিনা। এই যে দেখেন বডি কিন্তু এবার হাইট পেয়েছে 100%, HTML-টা হাইট পেয়েছে 100%, উইথও 100%। বক্স আমার হাইট উইথ কিছু পাইনি। আমার কাজ হচ্ছে কি বক্সের ভিতরে যে বক্সটা আছে এবং এর ভিতরে যে H1 লেখাটা আছে এটার মিডলে আনা। আমরা যদি নর্মালি, আমি যেটা বললাম, আমি টেবিল এবং টেবিল সেল দিয়ে করে থাকি। আমি ধরেন প্রথম ক্লাসটা নিয়ে আসি বক্স, এবং সেকেন্ড এর একটা ক্লাস ছিল বক্স 1। সো বক্স নিয়ে আসলাম। এখন হচ্ছে গিয়ে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড 2D6 আসুন এই জায়গার মধ্যে করি, তাহলে আমার জন্য সুবিধা হয়। এখন আমার হচ্ছে কি এই যে বক্সে আমি একটা কালার দিয়েছি, এই বক্সটা আমার দরকার হচ্ছে ফুল উইথ এবং ফুল হাইট। তাহলে আমি এটা কি করব, এটাকে আমি এখন করে ফেলবো হাইট 100%, উইথ যেহেতু পাইছে তাও দিয়ে দিই, উইথ হবে 100%। এখন আমার বক্স হচ্ছে গিয়ে হাইট 100%, উইথ 100% পেয়েছে। বক্সের ভিতরে আর একটা বক্স আছে দেখেন, এটা কিন্তু আপনি হাইট 100% পাইনি এবং এটার আমার হাইট 100% দরকারও নেই। এখন আমি এইটাকে নিয়ে আসব ফুললি মিডলে, সবসময় যেন মিডল থাকে। তাহলে এটা আপনি করবেন গিয়ে, প্রথম যে বক্সটা আছে এটাকে দেবেন ডিসপ্লে টেবিল, এবং সেকেন্ড যে বক্সটাকে আপনি এখন মিডল নিয়ে আসতে চাচ্ছেন, এটা হবে গিয়ে ডিসপ্লে টেবিল সেল। ও সরি, এই জায়গায় হবে ডিসপ্লে টেবিল সেল। এইবারটা আপনার হচ্ছে গিয়ে টেক্সট অ্যালাইন দিয়ে দেন সেন্টার, সে সেন্টারে চলে আসলো। তারপরে আমার হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যালাইন মিডল। সো এখন আসেন দেখি, এটা ফুললি আপনার মিডলেই লেখা আছে। আপনি যদি আর একটু ছোট করেন এবং যা খুশি তা করেন না কেন, এটা কিন্তু সবসময় মিডলেই থাকবে। সো আমরা যদি ফ্লেক্স বক্স দিয়ে না করি, তাহলে আমরা এইভাবে করতে পারি। আমার জানা মতো এইভাবেই, এবং অন্য কোনো পদ্ধতি থাকতে পারে, আমি অবশ্যই সেগুলো ব্যবহার করিনি, আমার অবশ্য জানা নেই। আমি এভাবেই করতাম যতক্ষণ পর্যন্ত আমি ফ্লেক্স বক্স ব্যবহার না করতাম। এখন আসেন দেখি যে ফ্লেক্স বক্স দিয়ে আমরা কীভাবে করতে পারি। সাবলাইমটা ওপেন করলাম। সো এখন হচ্ছে কি আমার ফ্লেক্স বক্সের কাজ। প্রথমে ধরেন
আমার তো লেখাটার মিডল নিয়ে আসতে হবে। সো এই জায়গার মধ্যে একটাকে আমি টেবিল এবং আরেকটাকে টেবিল সেল দেওয়ার জন্য আমি দুইটা ডিপ নিয়েছিলাম। যেহেতু লেখাটা মিডলে আনতে হবে, এক কাজ করি, বক্সের ভিতরে যা আছে সব আমি মিডলে নিয়ে আসবো। হ্যাঁ, সো জাস্ট আমি এই ডিপটাকেও যদি ডিলিট করে ফেলি, ধরো, তাহলেও আমি ফ্লেক্স বক্স দিয়ে এটাকে মিডলে নিয়ে আসতে পারবো। জাস্ট আমার এই ডিপ নেই। সো আমার হচ্ছে এই অবস্থা। এখন আসেন আমরা ফ্লেক্স বক্স দিয়ে কাজ করি। সো আমার এই ডিপটাকে মিডল আনতে হবে। সো এটাকে আমি করব উইথ 100% হাইট, 100% অ্যালাইন আইটেম সেন্টার, ডিসপ্লে করতে হবে ফ্লেক্স, এবং জাস্টিফাই কন্টেন্ট হবে কি সেন্টার। দেখেন একেবারে ফুললি সিম্পল, দু তিনটা লাইন লিখলাম। একটা হচ্ছে কি অ্যালাইন আইটেম দিয়ে হচ্ছে কি আপনার জিনিসটা থেকে কোন দিকে যাবে। দেখেন অ্যালাইন আইটেম আমি যদি দেই ফ্লেক্স ইন্ড, তাহলে সে নিচে যাবে। জাস্টিফাই কন্টেন্ট আমি উঠা দিই, এটা আমি পরে দেখাচ্ছি। অ্যালাইন ইন যদি আমি দিই তাহলে হচ্ছে কি সে বাম পাশ থেকে নিচের দিকে যাবে। সেন্টারে যদি দিই তাহলে সেন্টার যাবে। আবার যদি আমি যেই ফ্লেক্স স্টার্ট, তাহলে সে ওপরের দিকে যাবে। হ্যাঁ, আর হচ্ছে কি জাস্টিফাই কন্টেন্টটা এটাও সেম একই। এটা যদি আমি সেন্টারে দিই সেন্টার, তারপরে আমি যদি ফ্লেক্স ইন দিই তাহলে ফ্লেক্স ইনটে চলে যাবে, ফ্লেক্স স্টার দিলে ফ্লেক্স স্টারে চলে যাবে। সো আমার এটা হবে গিয়ে সেন্টার। তাহলে আমি ফুললি মানে ফ্লেক্স যদি ব্যবহার করি তাহলে কত সিম্পলিভাবে আমি এটাকে নিয়ে আসতে পারতেছি। এবার আসেন আরেকটা কাজ দেখি। সেই কাজটা হচ্ছে কি আমাদের প্রায় সময় এই কাজটা দরকার পড়ে। এই যে যেমন এই একটা কাজ, এই একটা কাজ হচ্ছে কি ভিতরে একটা আইকন আছে এবং চারদিকে আমার একটা বক্স। সো আমার একটা বক্স, একটা ডিভ, এবং ভিতরে হচ্ছে গিয়ে একটা আইকন। এটা যতই ছোট হোক যতই বড় হোক না কেন, আমার ব্রাউজার যতই মানে ছোট করি অথবা বড় করি না কেন, ফুললি এটা মিডলেই থাকবে। বক্স মানে আইকনটার ফুললি মিডল থাকবে বক্সে। সো আমরা এটা যদি কাজ করি তাহলে হচ্ছে গিয়ে কিভাবে করব। সো আমার এটা রাখলাম। আচ্ছা, আমরা একটা বক্স করি। সো বক্স, বক্সের ভিতরে ধরেন একটা ইমেজ থাকবে, তো ইমেজ বক্স, বক্স ইমেজ, ইমেজ বক্স হবে ধরলাম তিনটা। সো বক্সের ভিতরে ইমেজ বক্স হচ্ছে কি তিনটা। আমি আমার ডেস্কটপে কিছু আইকন রেখে দিয়েছিলাম, আইকনগুলো নিয়ে আসি। আমি আইকনগুলো জাস্ট নিয়ে এই জায়গার মধ্যে দিয়ে দিলাম। সো এই জায়গার মধ্যে ইমেজ, ইমেজ ফোল্ডার নাই, নাম কি ছিল আইকনের, আইকন 1.png। সো একটা হচ্ছে কি আইকন 1.png, এর একটা ছিল 2, এর একটা হচ্ছে কি 3। সো আমি তিনটে নিয়ে আসলাম। ব্রাউজার ওপেন করে দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের হচ্ছে কি আইকন এই জায়গার মধ্যে আমি তিনটে নিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে কি এইগুলোর একটা বক্স হিসেবে করবে এবং আইকনটা সবসময় বক্সের মিডলে থাকবে। হ্যাঁ, জাস্ট এটার মতন আইকনটা সবসময় মিডলে থাকবে এবং এগুলো একটা বক্স হিসেবে আসবে। সো এটা আমি ফ্লেক্স দিয়ে করব। আমরা যদি ফ্লেক্স দিয়ে না করতাম তাহলে যেটা নর্মালি করি, ওপরে নিচে প্যাডিং অথবা
লাইন হাইড করে তারপরে এগুলার বক্সের মিডলে আনা হয়। সো আমি ক্লাসগুলো নিয়ে নিই, ক্লাস, তারপর হচ্ছে বক্স ইমেজ। এটাকে একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড ডিটিটি। এটা হচ্ছে ফুল বক্স, এটার ভিতরে ছিল গিয়া আমরা তো এটাকে একটা কালার দেবো। ওকে ওকে, ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। আমরা এখন আসেন এই জায়গার মধ্যে করি, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। সো আমরা যে কাজ করব, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে আগে ফ্লেক্স করলাম, তারপরে হচ্ছে গিয়া অ্যালাইন আইটেম করব সেন্টার। আচ্ছা, আগে আমি অ্যালাইন আইটেম সেন্টার করার আগে উইথ এবং হাইট দিয়ে নিই। এবং হাইট 250 পিক্সেল। সো উইথ এবং হাইট দেওয়ার পরে এখন আমি যদি দিই মার্জিন বটম 10 পিক্সেল, তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে কি আমার বক্স। এবং এটার মিডলে আমি নিয়ে আসবো গিয়ে আমার পিকচারগুলো যেহেতু ভেঙে গেছে, সো পিকচারগুলোর একটা নির্দিষ্ট আপনার উইথ এবং হাইট অবশ্যই দেখিয়ে দিয়ে আসতে হবে। আপনি যদি এইভাবে করেন, ফ্লেক্স দিয়ে করেন, তাহলে অবশ্যই ওদের যে নির্দিষ্ট উইথ এবং হাইটটা আছে এটা পিকচারের মধ্যে অবশ্যই আপনি লিখে দিয়ে আসবেন। সো এটা হচ্ছে গিয়ে 50 পিক্সেল এবং হ্যাঁ 50 পিক্সেল করে। সো 50 পিক্সেল উইথ এবং 50 পিক্সেল হাইট। যদি পিকচারটা নেই, ইমেজ উইথ 50 পিক্সেল, হাইট 50 পিক্সেল। আর কি কি নিয়েছিলাম একটু লিখে ফেলি, এখন ব্রাউজারে আমি যখন রিফ্রেশ দেব তখন অটোমেটিক এগুলো চলে যাবে। আমি ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, ডিসপ্লে করেছিলাম ফ্লেক্স, তারপরে উইথ দিয়েছিলাম কত পিক্সেল, হাইট দিয়েছিলাম 250 পিক্সেল। ওকে, আমার এটা হচ্ছে গিয়ে কাজ। এখন আমি এইগুলোই নিয়ে আসবো মিডলে। এই কিছুক্ষণ আগে আপনাকে যেটা দেখাইছি সেম ওইটাই জিনিস এখন থেকে না আমাদের নিচে নিচে আছে। হ্যাঁ, আমরা যদি ফ্লোট লিফট মারি তাহলে কিন্তু অটোমেটিক চলে আসে। আমরা যদি ফ্লোট লিফট মারি তাহলে এগুলো এই পাশে চলে আসবে। সো এই জায়গায় আমরা যেটা করব, ফ্লোট হবে গিয়া লেফট, চলে আসলো। তারপরে হচ্ছে গিয়ে মার্জিন রাইট যদি দিয়ে দিই, মার্জিন রাইট 10 পিক্সেল, দেখেন এটা এই জায়গাতে সরে গেছে। এখন আমাদের যে কাজ করতে হবে, এই ইমেজটারে ফুললি মিডল নিয়ে আসবো। এই ইমেজটা ফুললি মিডল নিয়ে আসতে গেলে আগে আমরা যেটা করতাম, ধরেন লাইন হাইট দিতাম অথবা পেডিং দিতাম, পেডিং উপর নিচে দিয়ে তারপর লাইন হাইট দিয়ে যেভাবে হোক মিডল পর্যন্ত নিয়ে আসতাম। সো ফ্লেক্স দিয়ে যেটা করবেন, এটা হচ্ছে গিয়ে অ্যালাইন আইটেম সেন্টার এবং হচ্ছে গিয়ে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্ট মিডলে চলে আসলো। দেখছেন কত সিম্পল। এবার আসেন আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি ফ্লেক্স বক্স দিয়ে আপনি কিন্তু ন্যাপবার তৈরি করতে পারেন, যেটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিটা ওয়েবসাইটের মধ্যে কাজে লাগে যে আমরা ন্যাপবার তৈরি করি। সো আমি এটাও মুছে দিচ্ছি। দুইটা কাজে দেখালাম। আমরা যদি ন্যাপবার তৈরি করে থাকি, আমি ইউএলএলআই এর কথা বলতেছি। ইউএলএলআই কীভাবে আমরা তৈরি করি, অনেকগুলো ক্লাস লেখা হয়। ফ্লেক্স বক্স দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে অত তেমন একটা ক্লাস লেখা হয় না। আসেন তাহলে স্টার্ট করি। ইউএলএলআই, এলআই ধরেন কতগুলো নেওয়া যায়, 1 2 3 4টা নিলাম। এলআই 4A, নাম দিয়ে দিই
আমাদের এই হচ্ছে কি ইউএলএলআই, যেটা হচ্ছে কি নেমবার। সো নেমবারে আমরা নর্মালি যেভাবে ক্লাস লিখি আর কি, ইউএল, তারপর এটা হচ্ছে গিয়ে ইউএলএলআই, তারপরে আমার থাকে গিয়ে ইউএলএলআই এ, তারপরে আরেকটা যেটা থাকে হবার, ইউএলএলআই এ হবার। নর্মালি আমি আগে দেখাই যে নর্মালি আমরা যদি এই কাজটা করতে যাই তাহলে আমরা যে কাজটা করি আর কি নর্মালি, যেটা ব্রাউজারে নিয়ে আসি, আমাদের এই লেখাগুলো এই পাশে চলে আসবে, ফ্লোট লেফট হবে এবং একটা মেনু আমরা সুন্দরভাবে দাঁড় করাবো। সো প্রথমে আমরা ইউএলকে এই যে ডিফল্ট মার্জিন এবং ডিফল্ট প্যাডিং আছে, মার্জিন হবে 0, প্যাডিং হবে 0, লিস্ট স্টাইল নান, তারপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, ব্যাকগ্রাউন্ড হবে ওকে। কোথায় প্রবলেম? ওকে, পরে দেখতেছি। এবার আসেন এলআই, এলআইকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ফ্লোট করব লেফট, এই পাশে চলে আসলো। এবার থাকে গিয়ে এ, একে আমরা যেটা করব ব্যাকগ্রাউন্ড কালার কেন নিল না, ব্যাকগ্রাউন্ড কালারটা নেওয়ার কথা। আমাদের হচ্ছে গিয়ে কালারটা পায় নাই, সো যেহেতু কালার পায় নাই তাহলে হচ্ছে গিয়ে ওভারফ্লো হচ্ছে। সো এই জায়গায় আমরা ওভারফ্লো হিডেন, এখন দেখেন আমরা যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা পাইছে। সো আমরা যেটা করলাম ইউএলকে প্রথমে মার্জিন 0 প্যাডিং 0 করলাম, যেটা হচ্ছে গিয়ে ডিফল্টভাবে পাই ওইটা আমি 0 করে দিলাম, লিস্ট এটা নান করলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ওভারফ্লো যেন না হয় এই জন্য ওভারফ্লো হিডেন করে দিলাম। আর এলআইকে ফ্লোট লেফট মারলাম যে তুমি লেফটে চলে যাও, এই জন্য। এবার আসেন এর মধ্যে একটু ডিজাইন করলে আমাদের মেনুটা দাঁড়ায় গেল। সো আমি যদি কালার দেই, ধরেন এটা হচ্ছে গিয়ে সাদা, তারপরে টেক্সট অ্যালাইন ধরেন দিয়ে দিলাম সেন্টার, যে তুমি মিডলে চলে আসো, এই যে আমি এই জায়গায় সবগুলো ব্লক 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 করে দিছি। সো ওই ব্লকের ভিতরে বদল দিলাম যে তুমি মিডলে চলে আসো। আর হচ্ছে গিয়ে একটা প্যাডিং দিই, প্যাডিং 14 পিক্সেল, ওকে 14 পিক্সেল, আচ্ছা 16 পিক্সেল, ওকে আচ্ছা একটু বাড়াই আর একটু বাড়াইতে পারি। সো এই এই হচ্ছে গিয়ে। আর টেক্সট ডেকোরেশন না, তোমার টেক্সট ডেকোরেশনও নাই। আর হচ্ছে এটাকে কপি করে নিয়ে যাই, আর এটা হচ্ছে কি আমার হবে গিয়ে প্লট করেছিলাম লেফট, এর মধ্যে দিয়েছিলাম লিস্ট, লিস্ট স্টাইল নাম, মার্জিন 0, প্যাডিং 0,
তারপরে ওভারফ্লো করেছিলাম হিডেন, আর হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড দেখছিলাম এটা। সো আমি হবারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড চলে আসি। এই দেখেন হবার হয়েছে, ব্যাকগ্রাউন্ড হয়েছে, সব কিছু হয়েছে। সেম জিনিসটা আমরা কত কিছু লিখলাম, অনেক কিছু লেখা হয়ে গেছে এই জায়গার মধ্যে। ইউএলএ অনেক কিছু ইউএলএ লিখলাম, লিস্ট স্টাইল নান করলাম, মার্জিন জিরো করলাম, প্যাডিং জিরো করলাম, ফ্লোট করলাম, তারপরে ডিসপ্লে করলাম, হবার করলাম, অনেক কিছু করে একটা নেটবার বানালাম। এখন আমি যদি সেম কাজটা ফ্লেক্স বক্স দিয়ে করি তাহলে কীভাবে করব? ফ্লেক্স বক্স দিয়ে যদি আমি এই সেম কাজটা করতে যাই তাহলে সিম্পলি এগুলো মুছে দিই, ফ্লোট লেফট দরকার নাই, এটা দরকার নাই, এটাও আপাতত দরকার নেই। তাহলে আমি ইউএলকে প্রথমে যেটা করব এটা হচ্ছে গিয়ে ডিসপ্লে ফ্লেক্স। আপনি যখন ডিসপ্লে ফ্লেক্স দিবেন কোনো কিছু তখন সেটা কিন্তু সেটার ভিতরে যে এলিমেন্টগুলো আছে এগুলো কিন্তু অলরেডি আপনার ফ্লোট লেফট হয়ে যাবে। সো আমি ডিসপ্লে ফ্লেক্স মারলাম, তারপরে যেটা কমন মার্জিন জিরো, প্যাডিং জিরো, তারপরে আরেকটা যেটা ছিল লিস্ট স্টাইল নান, কমন জিনিস আমি দিয়ে দিলাম। এই তারপর সে এর মধ্যে তখন আমরা কি করেছিলাম সেটা হচ্ছে ফ্লোট লেফট করেছিলাম যে লেফটে যাওয়ার জন্য। এখন যেহেতু আমার এর মধ্যে অলরেডি ফ্লোট লেফট করাই আছে, সো ওইটা আমার দরকার পড়তেছে না। এই জায়গায় আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড দেখেন অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে। তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড পাইনি, কারণ তখন আমার ওভারফ্লো করতে ছিল। আমি ওভারফ্লো হিডেন করার পরে তারপর ব্যাকগ্রাউন্ড পেয়েছে। অলরেডি আপনার দুইটা এলিমেন্ট কমে গেল। ফ্লোট লেফটও আপনার এই জায়গার মধ্যে দরকার পড়তেছে না। এবারকার জাস্ট আপনি যদি এটাকে একটু স্টাইল করেন দেন আমাদের ফুল নেভিগেশন হয়ে গেল। আসেন এটার মধ্যে আমাদের যা ছিল আমি তাই করি। ডিসপ্লে দিয়েছিলাম ব্লক, তারপরে কালার দিয়েছিলাম হোয়াইট, টেক্সট অ্যালাইন তখন দিয়েছিলাম সেন্টার, তারপরে হচ্ছে গিয়ে প্যাডিং দিয়েছিলাম 14 পিক্সেল আর হচ্ছে গিয়ে 16 পিক্সেল। 14 পিক্সেল হচ্ছে 16 পিক্সেল আর হচ্ছে গিয়ে টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছিলাম। হবারের মধ্যে আপনার যেটা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড, হবার যখন হবে 111। এই ছিল আমাদের নেভিগেশনের কাজ। সো অলরেডি মেবি হয়ে গেছে। এই হচ্ছে কি আমাদের নেভিগেশন হয়ে গেছে। এখন হচ্ছে কি সহজ আর একটা জিনিস দেখেন, এখন ধরেন এই জায়গা থেকে শুরু করে আপনার এই পর্যন্ত হচ্ছে গিয়ে উইথ এই আপনার নেভিগেশন। এই নেভিগেশনটাকে আপনাকে নেভিগেশন বলা হলে এই জায়গা থেকে এই পর্যন্ত তো আপনি নেভিগেশন প্রতিটা কি বলা হয়, প্রতিটা হোম যেই এরিয়া আছে আপনি যেটাকে ডিসপ্লে ব্লক করছেন এই যে এর মধ্যে প্রতিটা আপনি এরকম একটা স্পেস এই জায়গার মধ্যে দিবেন যাতে করে আপনার এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত ফুল উইথ পায়, এবং প্রতিটার স্পেস এই প্রতিটার ভিতরে যে গ্যাপ আছে এই গ্যাপটা সবসময় যেন সমান থাকে। এইটা যদি আপনি করতে যান নর্মালি সিএসএস এর মধ্যে তাহলে মানে হিসাব করতে করতে মাথা অলরেডি এমনিতেই গরম হয়ে যাবে। সো ফ্লেক্সের মধ্যে এই সুবিধাটা খুব সিম্পলভাবে দিছে। জাস্ট এই জায়গায় আপনি যদি লেখেন ফ্লেক্স 1 তাহলে সে প্রতিটা এলিমেন্ট থেকে সমান একটা গ্যাপ নিয়ে নেবে। দেখেন সমান একটা গ্যাপ নিয়ে নিয়েছে, ফ্লেক্স 1 সমান একটা গ্যাপ নিয়েছে। আপনি যদি
ধরেন এইটা অথবা এইটা একটু যদি এই গ্যাপের থেকে ডাবল বাড়াতে আরেকটা জিনিস দেখাই। এই যে আপনি সমান একটা গ্যাপ নিয়েছে না, আপনি যখন ব্রাউজার বড় করবেন ছোট করবেন দেখেন সবসময় কিন্তু সে সমান থাকতো, মানে আপনার জিনিসটা হচ্ছে গিয়ে ফুললি রেসপন্সিভ কিন্তু অলরেডি হয়ে গেছে। হুম, তো আপনার কষ্ট করে আর নেভিগেশন রেসপন্সিভ করতে হচ্ছে না, সব কিছু আপনার রেসপন্সিভ হয়েই গেল। এখন আরেকটা জিনিস, ধরেন আপনি এই জায়গায় যেই ওয়ান দিয়েছেন এই জন্য আপনার ফুল সমান হয়ে গেছে। আপনি যদি টু দেন তাহলে হচ্ছে কি ডাবল একটা স্পেস নেবে, যে কোনো একটার মধ্যে ডাবল একটা স্পেস নেবে, আপনি যেটার মধ্যে টু দিবেন আর বাকিগুলো ধরেন ওয়ান থাকলো। সো আমরা যদি এটা করি, হ্যাঁ, এটা আমরা এইভাবে করতে পারি। ধরেন এই হচ্ছে কি আমাদের এলিমেন্ট এ এনটিএস চাইল্ড, ধরেন ওয়ান নাম্বারটা আমার হবে কি ফ্লেক্স টু। দেখেন কি ধারায় ট্যাপ করি, কোথায় গেল? এই দেখেন আপনার হচ্ছে গিয়ে ফুললি আমার রেসপন্সিভই থাকলো, আমার কোনো হিসাবপত্র কোনো কিছু করতে হয়নি। এটা আমার ডাবল একটা গ্যাপ চলে আসছে এগুলার গ্যাপের থেকে ডাবল। মানে আমার যদি এই গ্যাপটা যতটুক আছে, মানে এই গ্যাপটা আমার যতটুকু আছে, যতটুকু আমার প্যাডিং যতটুকু মার্জিন আছে, সেম এটা কিন্তু ডাবল। আমি যদি এখন এটাকে মানে যাই করি না কেন, কমাই বাড়াই যাই করি না কেন, এটা কিন্তু অলরেডি আপনার রেসপন্সিভ এবং এই হিসাব কিন্তু সবসময় সমানই থাকতেছে। সো নেভিগেশন কিন্তু আমার সবসময় একটা ঝামেলা হতো নেভিগেশন নিয়ে, নেভিগেশনে এতগুলো সিএসএস লিখতে হতো। সো এখন আমি যখন ফ্লেক্সবক্স দিয়ে নেভিগেশন করি আমার কাছে খুব বেশি ভালো লাগে। আজ আজ এই পর্যন্তই। হ্যাঁ, ফ্লেক্সবক্স নিয়ে আমার যতটুকু দেখানোর ইচ্ছে ছিল আমি দেখিয়েছি। জানি না খুব বেশি ভালো বুঝাইতে পারছি কিনা। আপনারা ফ্লেক্সবক্সটা ট্রাই করেন, পাশাপাশি যারা সিএসএস নিয়ে কাজ করেন আপনারা যদি ফ্লেক্সবক্স কিছুক্ষণ ট্রাই করেন তাহলে মেবি আপনাদের কাছে ফ্লেক্সবক্সটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস মনে হবে। আমার কাছে যা মনে হয়, ফ্লেক্সবক্স দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। এখন ফ্লেক্সবক্স দিয়ে আপনি গ্রিড সিস্টেম করতে পারেন। সো রেসপন্সিভ গ্রিডটা আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে ফ্লেক্সবক্স দিয়ে হয়ে যাচ্ছে। আজ এই পর্যন্তই। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আমাকে প্রশ্ন করতে পারেন মন্তব্যের মধ্যে। অবশ্যই আপনি কোশ্চেন করে দেবেন। যদি কোনো কিছু জানতে ইচ্ছে হয় অথবা আমার ভিডিও কিভাবে আমি আরও ইমপ্রুভ করতে পারি এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত জানাতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই সেগুলোর রেসপন্স করতে চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।